16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেরোবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদের, যার ভিডিওচিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। পরদিন 17 জুলাই আবু সাইদ নিহতের ঘটনায় তাজহাট থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আসামি হিসেবে কারো নাম উল্লেখ না করলেও বলা হয় এরা উচ্ছৃঙ্খল 2 থেকে 3,000 আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত। আরও বলা হয়েছে ওই সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। সে সময় তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষাবিদরা বলছেন আবু সাইদের হত্যার ঘটনা একদমই পরিষ্কার। এরপরও ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হলে তা পুরো পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করবে। সারা দেশ তথা সারা পৃথিবীর মানুষ দেখেছে আবু সাইদ কিভাবে নিহত হয়েছে। সরাসরি টেলিভিশন সম্প্রচারেই দেখা গেছে যে পুলিশ গুলি করছে এবং সেই গুলি লাগছে আবু সাইদকে। এই সত্যকে আড়াল করার যে চেষ্টা, এই চেষ্টার ভেতর দিয়ে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি আরও দিনের পর দিন ক্ষুণ্ণ হবে। তবে পুলিশের কর্মকর্তা জানালেন তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হবে। দায়ী ব্যক্তি যদি পুলিশ সদস্য হয়, যদি কেউ তার দায়িত্ব পালনে অতিরঞ্জন করে থাকে, তার দায়িত্ব পালনে সে তার বিচ্যুতি ঘটায়, তাহলে অবশ্যই সে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এদিকে বিশ্ববিদ্যালয় সহিংসতা আবু সাইদ নিহতের ঘটনায় একটি তথ্যানুসন্ধান কমিটি করে বেরোবি কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় খুব বেশি কাজ করা সম্ভব হয়নি বলে জানান কমিটি প্রধান। প্রক্টরিয়াল বডি, আপনার ছাত্র উপদেষ্টা, পরিচালক বহিরাঙ্গন, হল প্রভোস্ট যে বডি, তো আমরা কিন্তু কারো সঙ্গেই কথা বলতে পারছি না এই মুহূর্তে, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ। অন্যদিকে এই ঘটনায় পুলিশের গঠন করা তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।